আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইবাদত সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। একটি গ্রামে একটি আপেল বাগান ছিল। সেই আপেল বাগানের মালিক একদিন এক যুবককে তার বাগানে এনে দাঁড়া করালো এবং তাকে একটি খালি ঝুড়ি হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ঝুড়িটি তুমি আমার বাগানের শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাবে। সেখানে তুমি যত সুন্দর সুন্দর বড় বড় আপেল আনতে পারো, সেই আপেলটি এই ঝুড়ির মধ্যে নিয়ে আসবে। সেই আপেলটি সব তোমার হবে। সাথে তুমি যদি সব সুন্দর সুন্দর আপেল আনতে পারো, তোমার জন্য বড় একটি পুরস্কারও থাকবে। তবে একটি শর্ত আছে। শর্তটি হলো, তুমি যখন আপেলের বাগানে দিয়ে যাবে, তুমি যে আপেলগুলি পিছনে ছেড়ে চলে যাবে, সেই আপেলটি আর নিতে পারবে না। অর্থাৎ পিছের আপেলগুলি পিছিয়ে ছেড়ে দেবে আর সামনেগুলি পেলে নিয়ে আসবে। যদি না পাও তাতে সমস্যা নেই, খালি ঝুড়ি নিয়েই চলে আসবে। সেই যুবকটি রাজি হলো এবং ঝুড়ি হাতে নিয়ে পথ চলা শুরু করলো। সে যেতে যেতে দেখলো সামনে খুব ভালো ভালো সুন্দর সুন্দর আপেল রয়েছে, দেখতে খুবই মিষ্টি। তা দেখে সে ভাবলো সামনে আরও ভালো আপেল পাবে। তাই সে সেই আপেলটি না নিয়ে আরও সামনে যেতে লাগলো। সামনে গিয়ে দেখলো আগে থেকেও সুন্দর আরও কিছু আপেল রয়েছে, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো বড় বড় আপেল। তা থেকে সে ভাবলো সামনে গেলে হয়তো এর থেকেও ভালো আপেল পাবে। তাই সে এই আপেলও না নিয়ে সামনে চলে গেল। সামনে গিয়ে দেখলো পূর্বের আপেলের তুলনা থেকে সামনের আপেলগুলো আরও সুন্দর, আরও বড়, আরও মিষ্টি দেখতে। তাই সে ভাবলো সে যদি আরও সামনে যায় তাহলে হয়তো এর থেকেও ভালো আপেল পাবে। তাই সে আরও সামনে গেল, এই আপেলটিও ছেড়ে গেল। সে সামনে গিয়ে দেখলো এবার কোনো আপেলই নেই, সব গাছ আছে কিন্তু আপেল নেই। সে ভাবলো হয়তো আরও সামনে গেলে পেয়ে যাবে। তাই সে আরও সামনে যেতে লাগলো। আরও সামনে গিয়ে দেখলো কোনো গাছই নেই। কয়েকটা গাছ আছে যেটিতে আপেল তো দূরের কথা, পাতাও নেই। এবার সে নিরাশ হয়ে খালি ঝুড়ি নিয়েই ফিরল। কারণ ওই তো শর্ত ছিল যে যেই আপেলগুলি ছেড়ে যাবে সেই আপেলটি আর নিতে পারবে না। তাই সে যাওয়ার পথে শুধু আপেলটি দেখলো, অথচ নিতে পারলো না। সে খালি ঝুড়ি নিয়েই চলে গেল। গল্পটি কিন্তু এখানেই শেষ। এই গল্পটি থেকে অনেক কিছু আমরা শিক্ষা নিতে পারি। তাহলে চলুন জেনে নেই কি কি শিক্ষা নেওয়া যায় এই গল্প থেকে। এই গল্পে যেই বাগানের মালিকের কথা বলা হয়েছিল সেটি সাধারণত আল্লাহ তাআলা, আর যে আপেলের কথা বলা হয়েছিল সেটি মানুষের ইবাদত। আর যেই বাগানের পথটি ছিল সেটি সাধারণত আমাদের জীবনের পথ। চলুন তাহলে এটাকে বর্ণনা করি। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদতের হুকুম জারি করা হয়। একজন মানুষ কিশোর বয়স থেকে ইবাদত করে, সেটি আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সেই কিশোর বয়স থেকে যৌবন বয়স পর্যন্ত ইবাদত পৌঁছালে আল্লাহর কাছে তা আরও ভালো লাগে। অর্থাৎ তার ইবাদতের মাত্রা আস্তে আস্তে যখন বাড়ে তখন তার নেক আমলের পরিমাণও বাড়ে। অর্থাৎ আল্লাহ বেশ খুশি হয়। একজন মানুষ যৌবনকাল থেকে বৃদ্ধকাল, বৃদ্ধকাল থেকে মৃত্যু পর্যন্ত যদি ইবাদত করতে করতে যায় তবে তার নেক আমলও আস্তে আস্তে বাড়ে। এভাবে করে সে কিয়ামত, আখিরাত, জান্নাত সব জয় করতে পারে। কিন্তু ওই ব্যক্তি যদি যৌবনকালে কোনো ইবাদত না করে বৃদ্ধকালে ইবাদত করে, তাহলে কি লাভ সেই ইবাদতের? আসল ইবাদত তো যৌবনকালের ইবাদত, যা আল্লাহকে খুব খুশি করে। আসলে এই গল্পটির মধ্যে যে ছেলেটি আপেল আনতে গিয়েছিল বাগান থেকে, প্রথম আপেলটি ছেড়ে সে শেষের মাথায় গিয়েছে, অর্থাৎ ভালো আপেল খুঁজতে। আসলে ইবাদত তো ঠিক তেমন। তুমি যৌবনকালে যে ইবাদত করবে তাতে বেশি করে নেক আমল লাভ করা যাবে। গল্পটির মধ্যে ছেলেটি যে আপেল বাগান পার করছিল সে ভাবছিল হয়তো এই আপেলের পর সে আরও ভালো আপেল পাবে। এই আপেল না নিয়ে সে আরও ভালো আপেলের উদ্দেশ্যে সামনের পথ পাড়ি দিচ্ছিল। ঠিক আমরাও প্রত্যেক দিন বলতে থাকি আজকে আমরা ইবাদত করব না, কালকে থেকেই নিশ্চয়ই করব। কালকে যখন আসে আবারও বলি না আজকে না, কালকে থেকে করব। আবার যখন কালকে আসে ঠিক আবারও একই কথা বলি, আজকে না কালকে করব। এভাবে করতে করতে কখন বৃদ্ধ হয়ে কখন মারা যায় মানুষ বলতেই পারে না। এভাবে আর ইবাদত করা হয় না। ঠিক তেমন যেমন গল্পটির মধ্যে ছেলেটি আপেল আর নিতেই পারেনি, সে পরবর্তী করতে করতে সে আর আপেলই পায়নি। ঠিক এভাবেই
আমরা কালকে কালকে করতে করতে ইবাদতের আর সময়ই পাবো না। ঠিক এভাবে আমাদের মৃত্যু হয়ে যাবে, না কোনো ফল পাবো, না কোনো পুরস্কার। অতএব এখন অনেক সময় আছে, আমাদের আল্লাহ অনেক সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার আমাদেরই করতে হবে। এখন থেকে আমাদের ইবাদতে মশগুল থাকতে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। আজকে না কাল, কালকে না পরশু, এভাবে বলে আমরা নিজেদেরই ক্ষতি করছি। আমাদের ভয় থাকা উচিত, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়। এই ভয়ই আমাদের ইবাদত করতে সাহায্য করবে। অতএব আমরা সব কিছুকে ভয় করে আল্লাহর নাম নিয়ে আল্লাহর ইবাদত করতে থাকব এবং নেক আমলের আশায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেব। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। হায় আল্লাহ, তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, আমরা জানি তোমার ইবাদত বেশি বেশি করে করতে পারি। আমিন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।